তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫০ সদস্যের ৪১ জনই নতুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রতিবেশী সহ আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ নিতে হবে তারেক রহমান সরকারকে। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দলীয় সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছিল না। ফলে মব সন্ত্রাস ঠেকানো ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস সরকার। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। আমি সংবিধানের রক্ষণ। তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। ৩ প্রজন্মের ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীকে নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভার সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলতা দেখাতে হবে বিপুল ভোটে নির্বাচিত সরকারকে। আইনশৃঙ্খলা ব্যবস্থা যেন শান্ত থাকে, কোনো ধরনের মব তন্ত্র বা হামলা, আক্রমণ, মিথ্যা অপবাদ ইত্যাদি যেন না হয়। সরকার যেন এটা যেন প্রতিরোধ করে, এটা যেন থামাতে পারে, এটা যেন না হতে দেয়, এরকম একটা ব্যবস্থা বর্তমান নতুন সরকারের কাছ থেকে আমরা আশা করি। মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও যুক্ত করে চমক দেখিয়েছেন তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন ৯ জন। নতুন সরকারের পূর্ণমন্ত্রীদের মধ্যে ৯ জনের এর আগেও মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাকি ১৬ জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীদের ২৪ জনের সবারই অভিষেক হলো এবার। তাদের মধ্যে আবার ২১ জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৫০ সদস্যের ক্যাবিনেটে একজন পূর্ণমন্ত্রীসহ নারী ৩ জন। নানা দিক বিবেচনা করে গঠন করা এই মন্ত্রিসভা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হয়েছে এটা একটা কমপ্লিট মন্ত্রী পরিষদ হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে তারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, আকাশ পরিমাণ যে ধরনের স্বপ্ন জনগণ দেখছে তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। তবে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আশা করি বর্তমান মন্ত্রী পরিষদ এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই রাষ্ট্রকে বিনির্মাণ করবার ক্ষেত্রে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, রাষ্ট্র মেরামতের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, আইনের পক্ষপাতমূলক প্রয়োগ করা যাবে না, সম্পর্ক উন্নয়ন করতে হবে ভারতের সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। সম্পর্ক অবনতিই বলবো যে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেটি কিভাবে পুনরুদ্ধার করা যায় জাতীয় স্বার্থ রক্ষা করে। যেহেতু ভারত সরকার বলেছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেখানে একটা রাজনৈতিক বোঝাপড়া হবে। মন্ত্রিসভায় বাদ পড়েছেন অনেক আলোচিত রাজনীতিবিদ। আবার চমক দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।